আপনি কি জানেন কোনো নারীকে রাস্তায় মন্তব্য করা, অনুসরণ করা বা তার প্রতি অশ্লীল আচরণ করা এটি শুধু মজা নয়, এটি একটি গুরুতর অপরাধ। আর আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আইনে ইফটিজিং ও নারীর সম্মানহানির শাস্তি কি এবং কিভাবে নারী আইনি প্রতিকার পেতে পারে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনসচেতনতামূলক ভিডিও। আপনারা চাইলে এটি বেশি বেশি প্রচার করতে পারেন। শুরুতেই আমরা জেনে নিব ইফটিজিং কি। ইফটিজিং বলতে বোঝায় নারীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য, অঙ্গভঙ্গি বা নারীকে অনুসরণ করা বা নারীকে মানসিকভাবে বিরক্ত করা। বাংলাদেশে ইফটিজিং নামে আলাদা আইন না থাকলেও এটি যৌন হয়রানি হিসেবে গণ্য করা হয় এবং এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এই আইনের ধারা 10 অনুযায়ী যদি কেউ কোনো নারীকে যৌন হয়রানি করে তাহলে 3 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সাথে জরিমানাও হতে পারে। আর যদি হয়রানির কারণে ভিকটিম আত্মহত্যা করে তাহলে তার শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডবিধি 1860-এর ধারা 509 অনুসারে নারীর সম্মান নষ্ট করার জন্য কোনো কথা বা অঙ্গভঙ্গি এটি কারাদণ্ড বা জরিমানাযোগ্য অপরাধ। একই আইনের ধারা 354 অনুসারে নারীর শ্লীলতাহানির চেষ্টা করলে নিশ্চিত কারাদণ্ড রয়েছে। আসুন জেনে নেই, যদি কোনো নারীকে অসম্মান করা হয়, ইফটিজিং করা হয় বা নারীর শ্লীলতাহানি করা হয় তাহলে একজন নারী কিভাবে প্রতিকার পেতে পারেন। থানায় অভিযোগ করে এফআইআর করতে পারেন, পাশাপাশি সরাসরি ম্যাজিস্ট্রেট কোর্টেও আপনি মামলা করতে পারেন। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে বিচার পাবেন। আদালতে যদি নারীর ইফটিজিং এর সত্যতা পাওয়া যায় তবে অভিযুক্তকে আদালত দূরে থাকার নির্দেশ দিতে পারে এবং পাশাপাশি ক্ষতিপূরণ পাওয়ারও সুযোগ রয়েছে। বিনামূল্যে আইনি সহযোগিতা পাওয়ারও সুযোগ রয়েছে। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নারীর সম্মানহানি শুধু শারীরিক নয়, কথা, আচরণ, অনলাইনে সব ক্ষেত্রেই যদি নারীকে অসম্মান করা হয়, শ্লীলতাহানি করা হয়, কোনো অশ্লীল মন্তব্য করা হয়, কোনো অশ্লীল চ্যাটিং করা হয়, যদি অশ্লীল ভিডিও পাঠানো হয়, আর এগুলো সবই অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য আপনি ভিডিও রেকর্ডিং করে রাখতে পারেন, অডিও রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পাশাপাশি আপনার বিশ্বস্ত মানুষদেরকে সাক্ষী হিসেবেও রাখতে পারেন। এ সকল সাক্ষী প্রমাণ থাকলে বিচার পাওয়া সহজ হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে চুপ না থেকে আইনের সহযোগিতা নিন। আমাদের সমাজে নারীদেরকে ইফটিজিং করা হলে, কোনো অশ্লীল আচরণ করা হলে নারীরা লজ্জায় ভয়ে চুপ থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে নারীরা নীরবে তাদের লাঞ্ছনা ও অসম্মান মাথা পেতে মেনে নেয়। কিন্তু এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর। নারীরা তাদের মাথা উঁচু করে ইজ্জত ও সম্মান নিয়ে সমাজে বাঁচবে। যদি কারো সাথে এরকম কোনো অশ্লীল আচরণ বা অশ্লীল কার্যক্রম করা হয় তাহলে অবশ্যই নারীর উচিত রুখে দাঁড়ানো এবং আইনের মাধ্যমে প্রতিকার নেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।